যদি আজকে থাকতো, কত মন্ত্রীর হাত কাটা যেত, কত ব্যাংকারের হাত কাটা যেত, জনগণের টাকার হারাইতো না। এই আইন না থাকার কারণে আজকে রাষ্ট্র তহবিলেরও নিরাপত্তা নাই। ভাইরা আমার, ভালো করে বোঝান। এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। আজকে না বুঝতে খ্রিস্টানের আইনের পক্ষে কাজ করি, আর কোরআনী আইনের বিরুদ্ধে লাঠি নিয়ে দৌড়া। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। এক লোক, এই সওয়া থাকা হবে, সরাসরি হবে, একসঙ্গে বসেন আমার দিকে। এক লোক বাগের চামড়া সিলেনে বকরির গাছ দিয়ে দিয়েছে, দেখতে কেমন, ভিতরে কি বকরি। আজকালকার মুসলমান টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি পরে কত সুন্দর চেহারা, ভিতরে ভিতরে কোরআনী আইনের ঘোর বিরোধী, খ্রিস্টানি আইনের পা চাটা গোলা। সম্মানিত ভাই, আপনি ভাবছেন যে আপনাকে বলতেছি? এবার ভাবেন, ইমানের মধ্যে যদি কারো ঘাটতি থাকে, সেই লোক যতই নামাজ কালাম পড়ুক, তার ইবাদত আল্লাহ কবুল করবেন না। কোনো না কাজ কবুল করবেন না। ইবাদত মানে কর্ম, নামাজটাও কর্ম, হাল চাষ করাটাও কর্ম, কোন কর্মে আল্লাহ কবুল করবেন না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আর যদি ইমানের মধ্যে যদি ঘাটতি না থাকে, তাহলে তার অনিচ্ছা সত্ত্বে যেগুলো ত্রুটি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তা মাফ করে দিবেন। ইচ্ছে করি ত্রুটি তা বলি না, ইচ্ছে করি ত্রুটি হারে। আজকে জিকির করতেছি, কারে কয় দেখেন, জিকির মানে হলো স্মরণ, ব্যাখ্যা হলো ভয়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে জীবনের কাজগুলি আল্লাহর বিধান মোতাবেক পরিচালনা করার নাম হলো আল্লাহর জিকির। আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করে যে কাজ শুরু করবা, আমাকে স্মরণের মাধ্যমে শুরু করো, আমিও সেই কাজে সফলতা দিব বলিয়া আমি আল্লাহ তোমাদেরকে স্মরণে রাখিব। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে বিশ্বাসীরা, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, আর সকাল সন্ধ্যা তার মহিমা ঘোষণা করো, তার তাসবিহ, তার গুণগান। তিনি রহমান রহিম, তিনি রেজেক দাতা। সকাল সন্ধ্যা তার মহিমা ঘোষণা করো। তাহলে জিকির মানে হলো স্মরণ। ব্যাখ্যা হলো ভয়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে জীবনের কাজগুলি আল্লাহর বিধান মোতাবেক পরিচালনা করার নাম হলো আল্লাহর জিকির। এই জন্য জিকির করতে হয়। জিকির হলো 24 ঘন্টার জন্য ফরজ, নামাজ হলো 5 ওয়াক্ত ফরজ। তাই বলে জিকির সেই যে নামাজ ছোট তা বলবো না। যার জিকির নাই তা তো নামাজই নাই, যার নামাজ নাই ইসলামের খাতায় তার কোনো নামই নাই। ভাইরা আমার, এই জন্য জিকির করতে হয় জমিনের আইলো। আইলি কাটা যাবে না কার ভয়ে, বেশি গড়া নিয়েতে, তাই বলে ঘাসও কাটবে না তা আমি বলি। বেশি গড়া নিয়েতে কাটা যাবে না কার ভয়ে, আল্লাহর ভয়ে। ভাইরা আমার, এরপরে জিকির করতে হয় ব্যবসায় পাল্লার দাড়ি ওজনে কম দেওয়া যাবে না কার ভয়ে, আল্লাহর ভয়ে, এর নাম জিকির। এরপরে জিকির করতে হয় চাকরির টেবিলে অবৈধ রোজগার করা যাবে না কার ভয়ে, আল্লাহর ভয়। ভাইরা আমার, কি আর বলবো, ছোটবেলায় পড়ছিলাম, নদী কবু নাহি পান করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠদগ্ধ হইয়া করে পরের অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে সুবিত, বংশী করে নিজ সুরে অপরে মোহিত, শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে, সাধুর ঐশ্বর্য ধন শুধু পরহিত তরে। ছোটবেলায় মনে করছে সাধু সন্ন্যাসী দিগলে গিয়ে নোটা ঘটি নটি ওই করি তারে কথা, পরে দেখি ওরে আল্লাহ, এটা ঘটনা তো আমি নিজে। আমার সাধুগিরি, আমার দাড়ি টুপি পাঞ্জাবি মুসলমানি, আমার কোরবানি, আমার নামাজ সবকিছু বহন করতেছে। আমি পৃথিবীতে মানব কল্যাণের জন্য জীবন ব্যয় করি, কারো হক নষ্ট আমি করি না। কিন্তু আজকে কি আর বলবো, হয় মুসলমান বেশিরভাগ অন্য ধর্মের কথা পড়ে, চাকরি করে 20,000 টাকা বেতন,
বাড়ি ভাড়া থেকে 25,000 টাকা মাস, প্রত্যেক মাসে 5,000 টাকা বাঁচে। কত বাঁচে? হ্যাঁ, লাখ লাখ টাকা মাস কামাই, অবৈধ রোজগার করে বাড়ি আসলো, বাড়ি গাড়ি অনেক কিছু করে ফেললো, অবসরে আসি বসে বসে খাবে। আল্লাহর কাম বুদ্ধির বাড়িয়া বাড়ি আসি দেখে ছেলে ধাঁধা করে উড়ায়, পালসার ছাড়া দৌড়ায় না, গাঞ্জা ছাড়া খায় না, ফেন্ডিডিল ছাড়া বানায় না, 5 ছাড়া বোঝে না। বাড়ির যদি কিছু বলে পরিবেশ দূষণ হয়, শেষ পর্যন্ত বেচারা নামাজ ধরছে, আল্লাহ তুই ছাড়া আমার গতি নাই। মসজিদের বারান্দাত বসে তসবিহ ঘুরায় আর কয় দুনিয়ার কিচ্ছু নাই, দুনিয়ার কিচ্ছু নেই, তুই যেগুলো করলো। তখন আসিল আর এখন নাই। হ্যাঁ, যে দরে কিনতি ওই দরে বেশি। হাটের মধ্যে বাপ বেড়ায় গেছে, ভিড়ের মধ্যে কার ঘাট থেকে যেন গামছা টানিয়ে নিয়ে নিজের ঘাড় ধরি ঘুরে। ছেলে জিজ্ঞেস করছে, আব্বা গামছা কই পেলে? বলে কিনছি। কত হয়েছে? হ্যাঁ চুপ করো, হয়েছে। মানুষ শুনবে যা হয়েছে। আরেকবার ভিড়ের মধ্যে ওর ঘাট থেকে আরেক সিটে নিয়ে চলে গেছে। ছেলে জিজ্ঞেস করে, আব্বা গামছা? বলে বেচছি। কত বেচছো? হ্যাঁ চুপ করো, যে দরে কিনছি ওই দরে বেচছি। তুই যে দরে কিনলি তোর ছেলে ওই দরে বেচা। আমার ইমামতির অভিজ্ঞতা, এই বুড়ে কোনা করে অবসরে আসার পরে বাড়ির তো বলে না, আগতে নামাজের দৌড়ে নিজের ঘড়ি মসজিদের ঘড়ি দেখে যদি 1 মিনিট পরে মুয়াজ্জিন আযান দেয়, এই বুড়ে কোনা করে খালি ইসলাম মাছের মতো ঝাপায়, বলে হালাল করি খাও, হালাল করি খাও। তুই হালাল করি খাসিস? মসজিদের মুয়াজ্জিনের বেতন দেয় 2,000, 1,500, 3,000। হায় হায়, যেখানে 500 টাকার নিচে কামলা পাওয়া যায় না, লেবার পাওয়া যায় না, মসজিদের মুয়াজ্জিনের বেতন। আরে আপনি ভাবিয়েন না 5 ওয়াক্ত আযান কি 5 ওয়াক্ত নামাজ এক মসজিদে এক মাস জামাতের সাথে নিয়ত করে শুরু করি দেখেন, না হলে 2 ওয়াক্ত ফেল হইল। আর মুয়াজ্জিনের কোনোদিন আযান ফেল হলো না। আর সেই মুয়াজ্জিনের বেতন হলো 1,500, 2,000। হ্যাঁ, আমার মসজিদে একদিন এক বুড়ি এসে জিজ্ঞেস করে, হুজুর আমার মসজিদের মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়া যাবে কিনা একটু শোনার জন্য আসছি। কেন? তাহলে আমার মসজিদের মুয়াজ্জিন সিমেন্টের বস্তা বেচে গেছে। মসজিদের সিমেন্টের বস্তা বেচে গেছে। বেতন কত দেন? বলে 1,300 টাকা মাস। তাহলে যাবি 1,300 টাকা মাস, প্যাডের ভোগে সিমেন্টের বস্তা বেচে গেছে, আরো ফতোয়া বলি আসছে। কত বড় বদ। হ্যাঁ, আরেকদিন এক মসজিদে গিয়ে শুনলাম এই কুড়িগ্রামের কোন এক জায়গায় একটা মুয়াজ্জিন পাল্টে আরেকটা মুয়াজ্জিন রাখছে, ওটা আবার আযান দিয়ে পানির দোকান করে নামাজ পড়ে না। 3-4 ম্যাচ দেখতে দেখতে কয়েকটা বুড়ে বলে যা ধরি ফেলেছে, হে তুই কিসের মুয়াজ্জিন আযান দিয়ে পানির দোকান করিস, নামাজ পড়িস না? বলে 300 টাকাতে আযান আরো ভিন নামাজ। বুঝছেন না কিসের কি ভালো পয়সা দিয়ে ভালো মুয়াজ্জিন রাখবে? তা বাদ দিয়ে 900 টাকা দিয়ে একটা বুড়ে রাখছে, একটা দাঁতও নাই। এই বুড়ে এই জারের সময় উজু করিয়ে সকালবেলা খালি কাঁপে আর হাইয়ালা সালা ইয়া করে সাবে খায়। সম্মানিত ভাইগণ, মজা পাইলেন? এবার নিজের স্যান্ডেল তুলে নিজের কপালে মারেন। এই দেশ ছিল ভারতবর্ষ, মসজিদগুলি চলতো রাষ্ট্র তহবিল দিয়া। খ্রিস্টানেরা এসে মসজিদগুলি কাউট করে দিয়া মসজিদের কপালত দিছে ভিক্ষার ঝোলা, মুষ্টির চাউলের ঝোলা, আর রাষ্ট্র তহবিল দিয়া চলে গান বাজনা শিল্পকলা। হায়রে মুসলমান, ভিক্ষা করে খাইতে রাজি, রাষ্ট্র তহবিল থেকে অধিকার আদায় করতে রাজি না। সম্মানিত ভাইগণ, এই লোকটা অবৈধ রোজগার করে বাড়ি আসলো, বাড়ি গাড়ি অনেক কিছু করে ফেললো। এইবার হযরত যায়, শয়তান ঢেলবাজ যায়। শয়তান আশ্চর্য হয়, রে এ কি আশ্চর্য, আমি আল্লাহর একটা হুকুম অমান্য করি শয়তান, আর তুই আল্লাহর কত হুকুম অমান্য করছিস, কত জনের টাকা মারি খাচ্ছিস, তুই তো মসজিদে বড় শয়তান, তুই কোন আক্কেল মুখ ঢেলবার আসছিস, আল্লাহ কি তোর আক্কেলও দেয় নাই? এক শয়তান আরেক শয়তানের ঢেলবাজ যায়, তুই বাজি কিন্তু করলি কি? আর তুই শয়তানের ঢেলবাজ যাস। শয়তানের ঢেলেয়া ভোসরা পাঞ্জাবি গাদ দিয়ে টুপি মাথা দিয়ে বাড়ি এসে মনে হয় ফেরেশতা কেবল কামেল পাশ করি নামে। 2 হাজির জমিন একসাথে কাটতে কাটতে আইলকোনা বানিয়েছে পুলসেরা। বকরি পর্যন্ত দেখি দোয়াইনুস পড়ে না, কি হাজির আইল চড়া যাইবে কি না, বকরি হিসেব কিতাব করে। হাই রে দুনিয়া, ভোসরা পাঞ্জাবি গাদ দিয়ে বাড়ি আসে। বাড়ি এসে একদিন বাজারের মধ্যে নামাজ পড়তেছে, ইমাম সাহেব হাফেজ মানুষ সুরে ফাতিহা পড়ে পড়তেছে, হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। হাজিয়ে ওদি নামাজ ছাড়ি দিরা, মুই হজ করিছি, মুই জাহান্নাম, তাক নামাজত কব।
হ্যাঁ, তাহলে হাজি কত বড় মুফাসসির। হ্যাঁ, এক লোক বকরির চামড়া ছিলে কুত্তের গায়ে বাঁধে দিয়ে সন্ধ্যার পরে হাড় তুলছে, বিক্রি করবে বকরি হিসেবে। আর একটা লোক কিনে নিয়ে চলে যাচ্ছে, তা বকরি ভ্যাঁ ভ্যাঁ করবে না, ম্যাঁ ম্যাঁ করবে না? তারপর দিয়ে কোনো কুত্তে যদি ঘেউ করে কেউ করে জব দেয়, ঘড়ি দেখে কিরে ভ্যাঁ করা বাদ দিয়ে কেউ করে কাল্লা ঘড়ি দেখে ওরে আল্লাহ কি বকরি দেয়, এ কিসের বকরি? বকরির চামড়া কুত্তের গায়ে বাঁধে দেওয়া। হায় 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 হায়, কপালত থাপড়ায়। হজ করতে যাওয়ার আগেও ছিল কোরআন বিরোধী, হজ করি আসিও তুই কোরআন বিরোধী। তুই কিসের হাজি? তুই হলো কুত্তে, তোর গায়ে হলো বকরির চামড়া, তুই কিসের হাজি? হা হা, সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। এই জন্য জিকির করতে হয় জমিনের আলোত, জিকির করতে ব্যবসায় পাল্লার দাঁড়িয়ে, জিকির করতে চাকরির টেবিলে, ওইটা হলো সবচেয়ে বড় জিকির। আর সকাল সন্ধ্যে যেগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যেগুলো পড়ি, এগুলো জিকির না, এগুলো তাসবিহ। আমরা ছোট থাকতে মসজিদের মধ্যে জিকিরের কাজ ছিল আসর পড়ি, কোন পিসেবের বা জিকির ইলাম কোন। তো জিকির করতে করতে দুইটা লোক নাই ঝাপাতে ঝাপাতে বেড়ে আসি, ছোট্ট একটা কাটলের গাছ আছে, দুইজনে ছড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ গাছ ভাঙি ফেলছে। আমরা তো তখন বুঝি না, মানে যেগুলো জিকির, ওরে আল্লাহ, বুঝছেন না? জিকির তো এটা না, এগুলো তাসবিহ। আপনার জিকির তো আসল জায়গা, আসল জিকির আপনি গেছেন ভুলি। তারপরে আরো ভালো করে বোঝেন, ভালো করে বোঝান। তওবা কারে কয়? তওবা মানে হলো নিজের দুর্বলতার কথা স্মরণ করে লজ্জিত হয়ে মহাবিশ্বের মালিকের কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে অন্যায় করিব না এর প্রতিশ্রুতি দেওয়া। এর নাম হলো তওবা। এর নাম কি? এর নাম হলো তওবা। ভালো করে বোঝান। আজকে তওবা চলে গেছে। এক শ্রেণীর লোকের পাগড়ি 1 বছর পরে আসি পাগড়ি ছাড়ি দিয়া এলাকার লোকের জীবনের গোনা মাফ করে দিয়ে বাড়ি যায়। উনি হলো গোনা মাফ করে দেওয়ার ম্যানেজার, আল্লাহ এর ম্যানেজার বানাই দিয়েছে। ভালো করে বোঝানো। ছোটবেলায় ওয়াজ শুনছিলাম, আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম দুনিয়া আসলো, আল্লাহ নামাই দিলেন তার একটি ভুলের কারণে। আসিয়ে মাফ চায়, মাফ দেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলে মাফ চাওয়ার কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন। কোরআনেও নেই, হাদিসেও নাই। কোন ব্যক্তির রসুলে কোন ব্যক্তিকে মাফ করে দেওয়া হবে না। আল্লাহ পাক জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আল্লাহ পাক জানেন, এই বিশ্বাসীরা, আমি যদি ইমানদারেরা তাহলে আরবি দিয়ে হয়, হে বিশ্বাসীরা ভালো করে বোঝানো। সেদিন আসার পূর্বে মুক্তির জন্য ব্যয় করো। কোন দিন? যেদিন কোনো ব্যবসা বাণিজ্য চলবে না, আত্মীয়তার পরিচয় দিয়ে লাভ হবে না, বেটা হাফেজ বাপের কোনো উপকার হবে না, বাপ হাফেজ বেটার কোনো উপকার হবে না, বেটা নবী বাপের কোনো উপকার হবে না, বাপ নবী বেটার কোনো উপকার হবে না। নিজ কর্মের গতিতে পার হওয়া লাগবে। সেদিন আত্মীয়তার পরিচয় দিয়ে লাভ হবে না, ব্যবসা বাণিজ্য চলবে না, কেউ কিনবেও না, কেউ বেচবেও না। তারপরে সুপারিশকারী চলবে না, সুপারিশ কেউ কারো পক্ষে করবে না। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। এই জন্য তওবা কারে কয়? তওবা মানে হলো নিজের দুর্বলতার কথা চিন্তা করে লজ্জিত হয়ে মহাবিশ্বের মালিকের কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে অন্যায় করিব না এর প্রতিশ্রুতি দেওয়া। এর নাম হলো তওবা। কার তওবা কবুল হবে, কার তওবা কবুল হবে না, আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন। কারো কারো তওবার দরজা বন্ধ হয়ে গেছে, টের উপায় নাই। কারো কারো বন্ধ হবে 2 মাস আছে, 2 বছর আছে, টের উপায় নাই যে আমার তওবার দরজা বন্ধ হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানান, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা।
ইমানের দাবি নিয়ে যারা গাইত জীবনের জয়গান, তারা কাতরে দিনের খাতিরে সর্বস্ব করিত দান। অর্ধ পৃথিবী করেছে শাসন, তালি দেওয়া জামা গায়ে দিয়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ ভাই। কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনালী যুগের সোনার মুসলমান? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, কার তওবা কবুল হবে, কার তওবা কবুল হবে না আল্লাহ পাক জানান। যারা ভুলবশত কান পেতে শুনে না, মগজ দিয়ে বুঝে না, যারা ভুলবশত গুনাহের কাজ করে বুঝতে পারিয়ে তওবা করে, আল্লাহ পাক তার তওবা কবুল করেন। আর যারা ইচ্ছে করে গুনাহের কাজ করে, সময় শেষ হলে মরণ সামনে আসলে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন না। এখন বিষয়টা আপনাকে বুঝতে হবে, ভুলবশত কোনটা, ভুলবশত কোনটা বলা হয়েছে মগজ দিয়ে বুঝান। ভুলবশত গুনাহের কাজ কোনটা? আরে অন্য ধর্মের মধ্যে ছিল, মুসলমান ছিল না, অন্য ধর্মের মধ্যে ছিল, গুনাহের কাজ করেছে, নোংরামি করেছে। হঠাৎ একদিন মনের ভিতরে খেয়াল হলো, আরে আমার তো একদিন মরণ হবে, মহাবিশ্বের মালিকের কাছে একদিন ধরা পড়তে হবে, এই জন্য তওবা করে মুসলমান হয়েছে। এই লোকটার অতীতের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বুঝছেন তো বিষয়টা? অন্য ধর্মের মধ্যে ছিল, ভুলবশত গুনাহের কাজ করেছে, বুঝতে পারিয়ে তওবা করে মুসলমান হয়েছে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। আর যারা মুসলমানি পরিচয় দিয়া বিবাহ করেছে, মুসলমানি কায়দা কোরবানি করেছে, ঈদের নামাজ পড়েছে, জানাজা করছে, মাটি দিছে, গরুর গোশত খাইছে, মুসলমানি নাম রাখছে, এই লোক নোংরামি করার পর, অন্যায় করার পরে যখন সময় শেষ হয়, বার্ধক্য পৌঁছে, তখন নিয়ে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করে না। কারণ তুই তো পূর্বের থেকে মুসলমান ছিলি, তুই কেন গুনাহের কাজ করলি? ভাইরা আমার, এই জন্য কান পেতে শুনে না, যে বিষয়ে তওবা করবেন সেই বিষয়ে পাপ করার মতো যোগ্যতা থাকা চাই, তাহলে তওবা কবুল। যে বিষয়ে তওবা করবেন সেই বিষয়ে পাপ করার মতো যোগ্যতা থাকা চাই, তাহলে তওবা কবুল। যোগ্যতা হারায়া তওবা কবুল, তওবা করলে তওবা কবুল হয় না। এই জন্য যুবক বয়সে তওবা করতে হবে, আমি আর জিনা করব না, তাহলে তওবা কবুল। কেউ যদি বুড়ে হওয়ার পরে, ঝুলঝুলে হওয়ার পরে পেশাব করতে বসা হয়, লুঙ্গি খারাপ হয়, বিছানা থেকে নামতে পারে না, তাতে লুঙ্গি খারাপ হয়, তখন সে যদি তওবা করে আমি আর জিনা করব না, তখন তোমার টাইম কোথায়? তোমার তো যন্ত্রপাতি সুখে দুর্বল হয়ে গেছে, তখন সে তওবা করিলাম। এই জন্য চাকরি থাকতেই তওবা করতে হবে, আমি আর ঘুষ খাবো না, তাইলে তওবা কবুল। কেউ যদি চাকরি শেষ করার পরে, অবসরে আসার পরে তওবা করে আমি আর ঘুষ খাবো না, তখন তোমাকে ঘুষ দেয় কে? এই জন্য চাকরিও শেষ, তওবার দরজাও বন্ধ। সূরা নিসা একটা করে আয়াত পড়ে আন্দাজি তাফসীর করলে হয় না, এটা পড়িয়ে বুঝিয়ে রাতকে রাত চলে যায়। সম্মানিত ভাইগণ, একটা আয়াত আলোচনা করতে গিয়ে, বুঝতে গিয়ে কত দিন যে সময় লাগে, কোন ব্যক্তি কি লিখছে, আসল অর্থ কি হবে। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। আলোচনায় ছিলাম, আরে ইমানের মধ্যে যদি ঘাটতি থাকে, তার কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। কোন কর্ম, ইবাদত মানে কর্ম, কোন কর্ম কবুল করবেন না। সম্মানিত ভাইগণ, এবার ভালো করে বুঝে নেন, ঈমান আনতে হবে কার উপরে? আমানতু বিল্লাহি। কার উপরে? কার উপরে? আমানতু বিল্লাহি। আল্লাহ জানাছেন, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের বিধানদাতা। সম্মানিত ভাইগণ, এরপরে ঈমান আনতে হবে ওয়া মালাইকাতি। কার উপরে? জোরে বলুন। ওয়া কুতুবিহি। কিতাবের উপরে। কিতাবের বহুবচন হলো কুতুব। কিতাবের বহুবচন কি? কুতুব।
আজকে মানুষের মধ্যেও কুতুব আছে, কেউ নাগেশ্বরীর কুতুব, কেউ রংপুরের কুতুব, বুঝছেন না? ভালো করে বোঝানো। আরে একটা বই যদি বাংলাদেশে নিয়ে ঘুরি, বাংলা ভাষার নাম কি? এই সবাই আমার দিকে দেখো, এইটা বই নিয়ে যদি ঘুরি বাংলা ভাষার নাম কি? বই। আরবি ভাষার নাম কি? কিতাব। যে কোনো বই হাতে নিয়ে বাংলাদেশে ঘুরবেন, বাংলা ভাষার নাম কি? আরবি ভাষার নাম কি? কিতাব। এবার বলেন তো বাংলাদেশে কতগুলো কিতাব? যত দল তত কিতাব। ভাইরা আমার, আল্লাহ কিতাব দিয়েছেন এবং জানাই দিয়েছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন। আল্লাহ বলেন নবীজি আপনার উপরে কিতাব নাজিল করেছি প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া, এমন কোন বিষয় বাদ নাই যার সমাধান আল্লাহ কোরআনুল কারীমে দেয় না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন তাহলে কিতাব, আরে আল্লাহ একটা কিতাব দিয়েছেন, আবার সলিমুদ্দি একটা কিতাব বানাইছে তার দল নিয়ে, তার নীতিমালা। বসিরন একটা বানাইছে, জরিনার একটা বানাইছে। ওদেরটা হাতে নিবেন, আরবিতে নাম কি? আরে আরবিতে কি নাম, বাংলায় কি নাম? জরিনারটা হাতে নিবেন, আরবিতে কি নাম, বাংলায় কি নাম? বই। আল্লাহটা হাতে নিবেন, বাংলায় কি, আরবিতে কি? এর সেই উত্তম বই আর হয় না, সেটা আবার ভালো করে বুঝতে নয়, ভাষার কথাটা বুঝেছি। সম্মানিত ভাইগণ, বাংলা ভাষা না বোঝার কারণে অনেকদিন আগে একটা ওয়াজ শুনছিলাম, এক বক্তা বলছিল জল কবেন না, জল ক হারাম। আরে এটা তো বাংলা ভাষা। আমি যদি বলি যে এক গ্লাস জল আনো, তাতে তোমার কি? এটা বাংলা ভাষা। এটা এখন ভাষার ওয়াজ করে দিয়েছে, আর মানুষ তো বেশিরভাগ মূর্খ। জল করে কাফের, ভাষার কথা আর বুঝলো না। সম্মানিত ভাইগণ, বাংলা ভাষার জন্ম হয়েছে 24 পরগনা, রংপুরের এদিকে শিয়া সর্দি হয়েছে, মমিন সিং ওই সিলেট টিলেতে গেলে যে জ্বর হয়েছে, নোয়াখালীর যে মোষ, বুঝছেন না? বানান করে 6 করে 6 গল ও হাগল। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝানো। এই জন্য আপনি কোন কিতাবের উপর ঈমান আনিয়া সেটাকে বাস্তবায়ন করার পক্ষে কাজ করতেছেন, সেটা যদি আল্লাহর হয় নামাজ রোজা কবুল, আর যদি জরিদার হয় তাহলে নামাজ রোজা বেফল। সম্মানিত ভাইগণ, কত হাজি কত নামাজি সলিমুদ্দির কিতাব বাস্তবায়ন করার পক্ষে পার্টি করে, আবার নামাজও পড়ে, হজও করে, রোজাও করে, মুসলমানি পরিচয় দেয়। আমি বুঝাইতে চাচ্ছি সেই লোকটা ভুল পথে আছে না সঠিক পথে আছে? হ্যাঁ ভাইরা আমার, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। এই জন্য ওয়াজ শুনিয়াও যা, না শুনিয়াও তা। অবস্থা হলে কেমন? শুনিয়াও যা, না শুনিয়াও তা। সম্মানিত ভাইরা, এক বুড়ে লেখাপড়া কিছু জানে, কারবার কাছে একটা শব্দ শুনছে, স্ত্রীর ইংরেজি হলে ওয়াইফ, মুখস্থ করে নিয়ে ওর বাড়িতে গিয়ে বুড়িকে একদিন বলছে, বুড়ি তোমার সুখবর কি খবর? আজ থেকে তুমি আমার ওয়াইফ। আরে ওয়াইফও যা, স্ত্রীও তা। ওয়াইফও যা, ওয়াজ শুনিয়েও যা, না শুনিয়েও তা।